আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসলে কিছু কথা বলার জন্যই মূলত আজকের এই ভিডিও। সেটা হচ্ছে হলো আসলে সেই ছোটোবেলা থেকেই মনে করেন রোজা নামাজ, অন্তত এই রমজান মাস আসলে রোজা এবং নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি। আর অন্যথায় শুক্রবার পড়ার চেষ্টা করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেটা পড়া হয় না। নামাজ ইসলাম নিয়ে মিথ্যা কথা বললে কোনো লাভ নেই, যেটা সত্য সেটা বললাম আর কি। তো আসলে মূল আজকের এই বিষয় হচ্ছে হলো, কথা বলার উদ্দেশ্য হচ্ছে হলো সাইদি সাহেবের একটা ওয়াজে আমি শুনছি। আর এটা হচ্ছে হলো আমার মনের একেবারে একান্ত ব্যক্তিগত কথাও, যে এটা আমি আসলে এই পৃথিবীতে দেখতে পাইতেছি। যেমন ধরেন নামাজ, হজ, জাকাত, দান খয়রাত, আরও যে আনুষঙ্গিক কিছু সোয়াবের কাজ আছে, যেমন কুরবানি আছে। তো এগুলা বর্তমান প্রেক্ষাপটে আমি আসলে এই আমার এই বয়সে আমার এই লাইভে দেখলাম যে এগুলো আসলে বর্তমানে মনে করেন এটাকে ফ্যাশনে পরিণত হয়ে গেছে। যেমন হজও আছে এটার ভিতরে। এটা আসলে প্রতিযোগিতার মতো হয়ে গেছে, যে পাশের একজনে 1 লাখ দিয়ে কুরবানি দিছে, আর একজনে 1-1.5 লাখ দিয়ে কুরবানি দেবো, এরকম হয়ে গেছে। কিন্তু আল্লাহরে রাজি খুশি করার জন্য বর্তমান প্রেক্ষাপটে এগুলো আসলে খুব কম হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। হয়তোবা আপনারা যদি আশেপাশে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে হলো আমার একান্ত ব্যক্তিগত, তারপর আমি বললাম আমি বর্তমানে দেখতাছি এগুলো আর কি। আর পৃথিবীতে একটাই সোয়াবের কাজ এবং আল্লাহকে রাজি খুশি করার কাজ, যেটা আল্লাহ এটার বিনিময়ে নিজেই বলছেন যে আল্লাহ নিজের হাতেই সেই হাউজে কাউসারের পানি পান করাবেন। যে এটা হচ্ছে হলো সেই রোজাদার ব্যক্তির হাতে আল্লাহ নিজেই হাউজে কাউসারের পানি পান করাবেন, আমি যতটুকু জানি শুনছি। তো আমারও মনে হয় এটাই আসলে রোজা এমন একটা জিনিস, এমন একটা ইবাদত আল্লাহর, এটাই একমাত্র আমার মনে হয় যে এই রোজাটাই হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র ইবাদত। হয়তোবা অনেকে অনেক কথা বলতে পারেন, অনেকে অনেক দিকে নিতে পারেন। আসলে আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি এটা বলছি আর কি। ধরেন একজনের নামাজের কথা বললে মনে করেন নামাজের দাওয়াত দেয়, ওই ঠিক আছে চলেন নামাজ পড়ে আসি, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু আমি তখন তাৎক্ষণিক নামাজে গেলাম না। এরকম অনেক অনেক আছে আসলে, এটাই আমি লক্ষ্য করছি। তো আবার সাইদি সাহেব হুজুরের ওয়াজও কিন্তু আমি কথাটা শুনছি। তো আমার সাথে আসলে ওই কথাগুলো আমার 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 মিলে গেছে। তো আমার খুব ভালো লাগছে। এটা আসলে বাস্তবতাই। বর্তমানে পৃথিবীতে একটা ইবাদতই আছে, সেটা হচ্ছে হলো রোজা। এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই। এটা আমার ব্যক্তিগত কথা, এবং হয়তো বা আপনাদেরও অনেকেরই মিলা যেতে পারে, এটা যাইতেও পারে মিলে। তো যাই হোক, এই কথাটাই আসলে বলার জন্য আজকে হচ্ছে হলো রমজানের। এবার খুব ইচ্ছা ছিল যে 30টা রোজা আসলে রাখবো, কিন্তু না, আসলে 30টা রোজা কিন্তু রাখতে পারলাম না। কারণ হচ্ছে হলো আজকে সৌদি আরবে ঈদ হয়ে গেছে। যেহেতু আমরা মুসলিম, সৌদি আরবের কিছুটা হলেও অনুসারী, অনেকটাই অনুসারী। সেহেতু আমাদের বাংলাদেশ আগামীকালকে ঈদ হবে। সকলকে ঈদ মুবারক। প্রবাসী এবং মুসলিম উম্মার সকলের সুস্বাস্থ্য ও শান্তি কামনা করি। সবাই ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা আসলে আমার একটা একান্ত ব্যক্তিগত কথা, আমি আশেপাশে বর্তমানে যা দেখতেছি এটাই আসলে বলার চেষ্টা করলাম। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে রোজা আসলে এমন একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ এই যে এখন আমার আশেপাশে কেউ নাই, আমি ইচ্ছা করলে কিন্তু পানি খাইলে খাইতে পারি, আসলে কিন্তু খাইতেছি না। কারণ কি, আল্লাহ দেখতেছে। তো এই যে ভয়টা, এই ভয়টাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি খুশি, আল্লাহ বেশি খুশি হয়। তো সেই আল্লাহকে এই খুশি করার জন্য আমাদের যে এই রোজা থাকা, তো সেজন্য আমরা আসলে মূলত রোজা থাকি। তো এই আর কি। তো অনেক কথা বললাম, যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই সরি সবার কাছে। সবাই ভালো থাকবেন। রোজা আসলে 30টা হইলো না 29টা হইলো। আর যে যেখান থেকেই ঈদের বাড়ি ফিরতেছেন সবার জন্য শুভকামনা রইল। সবাই ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঈদ কাটান। ঈদ মুবারক। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।